আসসালামু আলাইকুম। ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সংখ্যার ধারণার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তো ক্রমান্বয়ে আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে পরপর 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? এখানে পরপর 6টি পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা ধরে নিব যে পূর্ণ সংখ্যাগুলো কি এক্স, দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যা এক্স প্লাস 2, চতুর্থ সংখ্যা এক্স প্লাস 3, পঞ্চম সংখ্যা এক্স প্লাস 4, ষষ্ঠ সংখ্যা এক্স প্লাস 5 অর্থাৎ 5। তাহলে এই পরপর 6টি পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে প্রথম 3টির যোগফল আমাদের দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি করব? প্রথম 3টির যোগফল এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 27। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 3x প্লাস হচ্ছে 3 ইজিক্যাল টু 27, বা 3x ইজিক্যাল টু 27 মাইনাস 3। তাহলে কি হলো? 27 মাইনাস 3 ইজিক্যাল টু 24, বা x ইজিক্যাল টু 24 ভাগ হচ্ছে 3, 3 8 24, অতএব x ইজিক্যাল টু 8। এই মানটা আমরা পেলাম, x এর মানটা। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোর মান যদি এখন আমরা বের করতে যাই তাহলে কি হবে? 8। পরের সংখ্যাগুলো আমরা বের করব। পরের শেষ 3টির যোগফল হবে কত? সেটা হচ্ছে x এর মান দেওয়া আছে 8, অর্থাৎ 8 প্লাস 3 প্লাস 3 8 24, আর 8 প্লাস 4 প্লাস 8 প্লাস 5। তাহলে কি হলো? 8 24, 24 আর 3 27, 27 আর 4 31, 31 আর 5 36। অতএব শেষ 3টির যোগফল হবে 36। এটাই নির্ণয়ের সংখ্যা। এটা আমাদের উত্তর। তো 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? আমি আবারও বলছি, 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? এখানে কিছু অবশিষ্ট সৈন্য সংখ্যা রয়েছে যেটাকে বর্গাকারে সাজানো যাবে না। সেটা যদি আমরা বের করতে যাই তাহলে এই সংখ্যাটাকে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে? বর্গ করতে হবে। অতএব 9220 কে আমরা বর্গ করব। তাহলে কি হলো? জোড়া জোড়া যদি আমরা করি তাহলে 9 9 81, 1 1। দুইটা সংখ্যায় নিচে নামবে, তাহলে কি হলো? 9 2 18। 18-র সাথে কত গুণ করলে আমরা 1120-এর মধ্যে সংখ্যা পাবো সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে 18-র সাথে আমরা যদি 6 গুণন করি তাহলে আসছে 186 গুণন 6, 6 6 36 আর 6, হাতে থাকলো 3, 6টা 48, 48 আর 3 হচ্ছে 51, 1 হাতে থাকলো 5, 6 কে 6 আর 5 11, 1116, অর্থাৎ 1120-এর মধ্যে সংখ্যা পেলাম আমরা 1116। কত দিয়ে আমরা গুণ করছি? 6, আর ভাগফল হবে তাহলে 6, 6 কত 10, 4। এখন এই সংখ্যাটাকে আর ভাঙানো যাবে না, অর্থাৎ বর্গাকারের এই সংখ্যাটা থেকে কত অবশিষ্ট থাকলো? 4। এই অবশিষ্ট সংখ্যাকে আমরা যদি সরিয়ে রাখি তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে।
আমাদের প্রশ্নে কি বলছে, 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অতএব 9220 জন, উত্তর হবে কত, 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন, 9220 জন সৈন্য হতে 4 জন সৈন্য যদি সরিয়ে রাখা হয়, 4 জন সৈন্যকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1024-এর বর্গমূল কত, অর্থাৎ এখানে 1024-এর বর্গমূল জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা 1024-এর বর্গমূল করব। 1024 বর্গমূল যদি করতে যাই তাহলে আমরা জোড়ায় জোড়ায় নামাবো। তো 3 দিয়ে যাই, 3-এর বর্গমূল 3 3 9, 3 3 9, তো 1 24, 3 দুগুণে এই ভাগ ফলের ডাবলটা দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে কত গুণ করলে 124-এর মধ্যে সংখ্যা পাবো আমরা, তাহলে হচ্ছে 2 যদি করি 62 দুগুণ 124, অর্থাৎ 2 দিয়ে যায় 124। অতএব 124-এর বর্গমূল হচ্ছে 32, যে ভাগফলটা আমরা পেলাম এই ভাগতে 1024 এর বর্গমূল হলো 32। এটাই আমাদের নির্ণয়ের সংখ্যা।